এই কলেজ থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে আছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই মারুফ, আপনার কাছে জানতে চাই, রাজশাহী বোর্ডে এবার কয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা কেন্দ্রে নকল এড়াতে কী পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? রওশন, সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত সারা দেশের মতো রাজশাহীতেও এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যেসব কেন্দ্র আছে সেইগুলোতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত কাউকে এখানে পরীক্ষার্থী ব্যতীত কাউকে ঢুকতে কিন্তু তারা দিচ্ছেন না, এবং সেখানে কেউ ঢুকতে চাইলে তাদের কিন্তু বাধা দিচ্ছেন। এখানে আমরা যে তথ্যটি পেয়েছি সেখানে হচ্ছে এবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ডের আন্ডারে এখানে 208টি কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 8টি জেলায় সেই কেন্দ্রগুলো কিন্তু অবস্থান। মোট পরীক্ষার্থী এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আন্ডারে 1,40,830 জন, যার মধ্যে ছাত্র 73,057 জন এবং ছাত্রী 67,773 জন। এবং এই যে 208টি কেন্দ্রে যে একযোগে পরীক্ষা হবে, সেই পরীক্ষার্থীদের জন্য যেসব পরীক্ষার সরঞ্জামাদি ইতিমধ্যে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে, এবং পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, বিশেষ করে নকল এবং প্রশ্ন ফাঁস এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সার্বক্ষণিক তদারকির যে ব্যবস্থা সেটি কিন্তু তারা রেখেছেন। পাশাপাশি আমরা জানি যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে কিন্তু পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা অন্যান্য যেসব বাহিনীর সদস্য আছেন তারাও কিন্তু সার্বক্ষণিকভাবেই এই পরিস্থিতি, পরীক্ষার চলাকালীন সময়ে এবং পরীক্ষার পরবর্তী সময়ে কিন্তু তারা মাঠে থাকবেন, যাতে কোনো ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা অনৈতিক কোনো কার্যকলাপ যাতে না ঘটে, সেই জন্য তারা সজাগ দৃষ্টিতে বিষয়গুলো দেখছেন। এখন আমি যে কেন্দ্রে আছি, রাজশাহী কলেজের কেন্দ্র, সেখানে পরীক্ষার্থী আছে 1226 জন, এবং এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই কেন্দ্রে কিন্তু আজকে পরীক্ষায় অংশগ্রহণ করবে, যা বিগত সময়গুলোর মতোই কিন্তু এখানে জমজমাট একটি পরীক্ষা হবে বলেও কিন্তু এখানে যারা আছেন তারা প্রত্যাশা করছেন। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। আমরা এইচএসসি পরীক্ষা আরো খবর জানতে চাই। বরিশালে আছেন অমিত। অমিত, পরীক্ষা শুরু হতে এখনো প্রায় 2 ঘন্টা বাকি রয়েছে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, একটু জানিয়ে রাখি যে পরীক্ষা কেন্দ্রগুলোর যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এসে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন, এবং কিছুক্ষণ আগে দেখেছি যে আমরা পরীক্ষার যে সরঞ্জামাদি রয়েছেন, বিশেষ করে প্রশ্নপত্র সহ অন্যান্য যে সরঞ্জামাদি, সেগুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে ইতিমধ্যে পৌঁছে গেছে। এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার কিন্তু 60,000-এর অধিক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এবং পুরো 6টি জেলায় 350টি কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছেন, এবং 142টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবার পরীক্ষা নেয়ার জন্য। বোর্ডের তথ্য অনুযায়ী মোট 60,436 জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে 28,030 জন এবং ছাত্রী রয়েছে 32,406 জন। ছাত্রীদের তুলনায় দেখা যাচ্ছে যে ছাত্রীর সংখ্যা 4,376 জন বেশি রয়েছে, এবং গোটা বিভাগের 6টি জেলায় কিন্তু 142টি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং যে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। এবং তারা বলছেন যে নকলমুক্ত এবং সুন্দর পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য তারা কিন্তু প্রত্যেকটি কলেজেই দেখা যাচ্ছে কিন্তু বা প্রত্যেকটি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় রেখেছেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ভিজিলেন্স টিম তারাও কিন্তু এই পরীক্ষা নিয়ন্ত্রণের কার্যক্রমে থাকবেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যাতে তাদের কেন্দ্রগুলোতে সঠিকভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারে, সে কারণে কিন্তু যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, কোনো জায়গায় যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখছে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল জেলায় 48টি কেন্দ্রে 21,750 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে 10,016 জন ছাত্র এবং ছাত্রী রয়েছেন 11,743 জন। এবং
বরিশালে যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হচ্ছে তার মধ্যে কিন্তু বরিশাল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এবার অংশগ্রহণ করছেন এবং পুরো কেন্দ্রগুলোতেই কিন্তু সকল কেন্দ্রগুলোতেই সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং এবারের যে এইচএসসি পরীক্ষা সেটি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নেওয়া হবে এই রকমটাও তারা জানিয়েছেন আমাদেরকে। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে, 10টার সময় পরীক্ষা শুরু হবে। তার আগেই আসলে শিক্ষার্থীরা যাতে শিক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারে সেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো ব্যতীত কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এবং তাদের কিন্তু সব ধরনের চেক আপ করে তারপর ঢুকানো হবে যাতে কোনো ধরনের কাগজপত্র নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করতে না পারে। এখন পর্যন্ত কেন্দ্রগুলোর সামনে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাইনি, তবে আর কিছুক্ষণ পরে কিন্তু তাদের উপস্থিতি বাড়বে এবং তাদেরকে পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করানো হবে এবং এরপরে কিন্তু সুষ্ঠু সুন্দর পরিবেশে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সবাই। তো বরিশাল থেকে এই ছিল এইচএসসি পরীক্ষার সবশেষ আমার কাছে। দর্শন, এইচএসসি পরীক্ষা নিয়ে সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন আমাদের সহকর্মী।